হ্যালো ভিউয়ার্স, দিস ইজ জাকিরুল ইসলাম ফ্রম জ্যাক টিউটোরিয়ালস। ভিউয়ার্স, আজকে কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকাল আমাদের পরিবারে অর্থাৎ আমাদের যে বর্তমান সমাজ রয়েছে, এখানে কিন্তু জমি সংক্রান্ত বিষয় নিয়ে অনেক কুটিলতা জটিলতার বিষয় রয়েছে। যে বিষয়গুলো এড়িয়ে চলার জন্য আপনাকে জানতে হবে যে প্রতিটি জমির কত অংশ থেকে থাকে এবং সে পরিবারের সদস্যদের মধ্যে কিভাবে ভাগ বাটোয়ারা হয়ে থাকে এবং কে কতটুকু অংশ পেয়ে থাকে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। সো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেবো সেই জমির ভাগগুলোকে আপনারা কিভাবে বের করবেন, কতটুকু জমি থাকলে কে কতটুকু শতাংশ পাবে সেটা কিন্তু আমি দেখিয়ে দেব। এবং যদি সপরিমাণের কোনো টাকা পয়সা অথবা স্বর্ণ থেকে থাকে সেটাও কিন্তু আপনি খুব সহজে হিসাব করে বের করতে পারবেন কার কতটুকু অংশ রয়েছে। সো ভিউয়ার্স, এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অগ্রিম স্বাগতম। এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে প্রতিদিনের মতো বলবো, সবাই আমার ভিডিওটিকে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা আমার ফেসবুক পেজটিকে দেখছেন, ফেসবুক পেজটিকে দেখলে তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন, যাতে করে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। সো ফেসবুকের লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু আপনারা ফেসবুক লাইক করতে পারবেন। সো দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওটি। ছোট্ট একটু ভিডিওতে থেকে কিন্তু ভালো কিছু শিখতে পারবেন। সো ভিডিও অবশ্যই স্কিপ করবেন না। চলুন শুরু করা যায়। ভিউয়ার্স, ভিডিওটি লক্ষ্য করুন, আমার মোবাইলের স্ক্রিনটিকে লক্ষ্য রাখুন। ভিডিওটি আমি দেখিয়ে দিচ্ছি সিম্পল কয়টি স্টেপ। কাজটি করার জন্য প্রথমে আপনাকে ছোট্ট একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে। অ্যাপটি ইনস্টল করার জন্য প্রথমেই আপনি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বারটি রয়েছে, এই সার্চ বারটিকে ক্লিক করবেন এবং এখানে লিখবেন উত্তরতে UTTOR উত্তরাধিকার। লেখার সঙ্গে সঙ্গে এরকম একটি অ্যাপস আপনাদের সামনে হাজির হয়ে যাবে। প্রথমে যে অ্যাপটি রয়েছে দেখুন, এরকম লোগো এবং লেখা সহ ইন্সপায়ার টু ইনোভেট যে কোম্পানির এই অ্যাপসটি রয়েছে, এই অ্যাপসটিকে আপনারা ইনস্টল করে নেবেন। আমি কিন্তু অ্যাপসটিকে আগেই ইনস্টল করে নিয়ে ফেলেছি, যার কারণে এখানে ওপেন দেখাচ্ছে। আপনারা বাই স্টেপ এটাকে ইনস্টল করে নেবেন। আমি জাস্ট এটাকে ওপেন করে দেখে দেবো কিভাবে আপনি এটাকে কাজ করবেন এবং কি এটার কাজ। এবং এখান থেকে যদি কোনো নোটিফিকেশন আসে আপনাকে অ্যাপ্রুভ করে দিতে হবে, অর্থাৎ আপনাকে সেটাকে অ্যাকসেপ্ট করে দিতে হবে। এবং দেওয়ার পরে এখানে ওপেন বাটনটি রয়েছে, যে ওপেন বাটনটি রয়েছে আপনারা এই ওপেন বাটনটিতে ক্লিক করে দেবেন। দেখুন, ওপেন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি পেজ হাজির হবে, যেখানে উত্তরাধিকার এবং কিছু নামের তালিকা দেওয়া থাকবে। অর্থাৎ আপনি যে জমির তালিকাটা বের করবেন, অর্থাৎ যে তার জমির বিষয়ে আপনারা ভাগ বাটোয়ারা করবেন তার সম্পর্ক ধরে, অর্থাৎ যে মারা গেছে বা যে জমিটি দেবে, যার থেকে জমিটি পাওয়া যাবে, শুধু তার সম্পর্ক ধরে কিন্তু এখানে দিতে হবে। আপনার নিজের সম্পর্ক বা অন্য কারো সম্পর্ক দিয়ে কিন্তু এটা হবে না। সো এক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে জমিটি আসলে কার এবং কে দিচ্ছে, শুধু সেই ব্যক্তিকে ইন্ডিকেট করেই কিন্তু আপনাকে এখানে ইনপুটগুলো দিতে হবে। সো এখানে দেখুন, স্বামী, স্ত্রী, পুত্র, সন্তান, কন্যা সন্তান, মৃত পিতা মাতা, মানে সম্পর্কের যতগুলো সেকশন আছে সব কিছুই কিন্তু এখানে দেওয়া আছে। এখান থেকে ধরুন আমার জমি যদি আমি কাউ ভাগ করে দেই, যখন আমি গত হয়ে যাব তখন আমার জমি কে কতটুকু পাবে এবং কিভাবে পাবে সেটা আমি দেখে দিচ্ছি। দেখুন, আমি সাপোজ ধরুন যে 2 বিঘা জমি এবং 2 লক্ষ টাকা এবং 2 ভরি স্বর্ণ আমার কাছে আছে। সো এটা কে কতটুকু অংশ পাবে এটা কিন্তু আমি এই অ্যাপসের মাধ্যমে আমি দেখে দেব। দেখুন, আমি যদি নিজে ভাগ বাটোয়ারা করি, অর্থাৎ আমার সম্পত্তি, সেক্ষেত্রে প্রথমেই দেওয়া আছে স্বামী। অর্থাৎ এখানে যদি স্বামী থাকে, আমার কিন্তু স্বামী থাকবে না। মেয়ে মানুষ হলে সেক্ষেত্রে কিন্তু স্বামী থাকতো। সো এখানে 0 থাকবে। এখানে নিচে দ্বিতীয়ত রয়েছে স্ত্রী, অর্থাৎ আমার স্ত্রী থাকতে পারে বা 1 জন 2 জন 3 জনও থাকতে পারে, সেই পরিমাণ অর্থাৎ সেই সংখ্যাটা এখানে লিখে দিতে হবে। দেখুন, আমি এখানে 1 লিখে দিলাম। আমার পুত্র সন্তান থাকতে পারে, ধরুন যে আমি 2 দিলাম। আমার কন্যা সন্তান থাকতে পারে, 1 দিলাম।
আমার পিতা থাকতে পারে সেটা দিলাম, আমার মাতা থাকতে পারে দিলাম, আমার দাদিও বেঁচে থাকতে পারে দিলাম একজন, এবং নানি থাকতে পারে নানিকে দিলাম। যদি আমার সৎ ভাই থেকে থাকে তাহলে সৎ ভাই দিলাম, সৎ বোন দিলাম। ঠিক আছে, আপনাদের যে যে সম্পর্ক যে এখানে লেখা আছে এইগুলো সম্পর্ক যারা যারা আছে তাদের সবাইকে দিবেন। যদি ভাই 2 জন হয় 2 জন ভাই দিবেন, যদি বোন 2 জন হয় 2 জন দেবেন, সংখ্যায় যে কয়জন হবে ঠিক সে কয়জনই দিবেন। সো এগুলো সঠিকভাবে দেখে দেওয়ার পরে কিন্তু চাচা, সৎ চাচা, আপন চাচা, আপনার যেগুলো যেগুলো সম্পর্ক দিতে চান, অর্থাৎ মনে হয় যে সে জমি পাওয়ার যোগ্য বা জমি পাবে না তারপরেও দাবি করতেছে, এরকম যেগুলো সম্পর্ক রয়েছে সেই সম্পর্কগুলো সম্পূর্ণ এখানে দেবেন। দেওয়ার পরে আপনি সবচেয়ে নিচে যে রয়েছে সম্পদের বিবরণ, অর্থাৎ আপনার কি কি সম্পদ রয়েছে, কতটুকু রয়েছে সেই সম্পদ কিন্তু এখানে তুলে ধরতে হবে। আমি যদি এখানে জমির শতাংশ হিসেবে দেই, 3 বিঘায় ধরুন যে 100% দিলাম সাপোজ, এবং টাকার পরিমাণ এখানে আমি দিলাম যে 1 লক্ষ টাকা। ঠিক আছে, এবং স্বর্ণর যদি ভরি উল্লেখ করতে হয় আমি এখানে 5 ভরি স্বর্ণ লিখে দিলাম। ঠিক আছে, দেখুন এখন যদি আমার পুরো হিস্টোরিটি আপনাদেরকে আবার দেখাই যে এখানে আমি কিভাবে দিয়েছি, সেম ভাবে আপনারা যে সম্পর্কগুলো রয়েছে সেই সম্পর্কগুলোই কিন্তু এখানে তুলে ধরবেন যে যার সম্পত্তি তার কে কে আছে। ঠিক আছে, এই জিনিসটা ভুল করা যাবে না, অনেকেই ভুল করে এই ক্ষেত্রে। সো দেওয়ার পরে সম্পদের বিবরণটা এভাবে দিবেন সেম ভাবে। দেওয়ার পরে নিচে লেখা আছে দেখুন ফলাফল। আর এটা করার জন্য অবশ্যই আপনারা ইন্টারনেট কানেকশনটি মোবাইলে দিয়ে রাখবেন, যাতে করে আপনি সঠিক ফলাফল এবং অ্যাপসটির আপডেট যে ফলটি রয়েছে বর্তমান বাংলাদেশের আইন অনুযায়ী এই যে সম্পত্তির বিবরণ বা উত্তরাধিকার যেটাকে বলে, আপনি কিন্তু সেই অনুযায়ী কিন্তু এখানে হিসাব নিকাশ পেয়ে যাবেন। সো আমি যদি এখন ফলাফলে ক্লিক করি, দেখুন ফলাফলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সামনে এরকম একটি চার্ট হাজির হয়েছে, যেটার মাধ্যমে কিন্তু আমি যেগুলো সিলেক্ট করে দিয়েছি সবার নাম চলে আসছে এবং কে কতটুকু অংশ পাবে, কে কত % পাবে এবং সর্বমোট সে কত পাবে। এবং এখানে নিচে দেখতে পাচ্ছি আমরা যে এখানে গ্রাফ অনুযায়ী কিন্তু এখানে দেখিয়ে দিছে যে এতগুলো সম্পর্কের মধ্যে কে কতটুকু অংশ পাচ্ছে। ঠিক আছে, এবং নিচে হিসাবের ধাপ সময়তে বিশেষ কিছু অংশ লেখা রয়েছে কে কতটুকু পাচ্ছে। তো আমি যদি এখানে প্রথমেই দেখি যে আমার সম্পত্তি কে কে পাচ্ছে, আমার সম্পত্তি দেখুন এখানে স্ত্রী পাবে, পুত্র পাবে, কন্যা পাবে এবং পিতামাতা পাবে, আদারওয়াইজ কিন্তু কেউ পায় নাই। এখানে আরও নিচে অনেকগুলো সম্পর্ক আমি কিন্তু অ্যাড করে দিয়েছি, তারা কিন্তু 1 শতাংশ জমি বা কোনো কিছু পায় নাই। কারণ কি না, এখানে তাদের কোনো অংশের অংশীদারি নেই, অর্থাৎ আমার অংশ থেকে যারা যারা প্রাপ্য শুধু তাদেরই নাম এসেছে এবং কতটুকু অংশ পাবে সেটুকু অংশই কিন্তু এখানে এই সফটওয়্যারের মাধ্যমে তারা দেখিয়েছে। ঠিক আছে, দেখুন সবচেয়ে বেশি কে পেয়েছে, সবচেয়ে কম কে পেয়েছে। পুত্র 1 2 লেখা আছে, আমি 2টি ছেলে দিয়েছিলাম যার কারণে পুত্র 1 2 রয়েছে, তারা কিন্তু সমান ভাগ পেয়েছে। এবং যে আমার যে কন্যা সন্তান দিয়েছিলাম একজন, দেখুন এনারা কিন্তু মোটামুটি অর্ধেক অংশ, মানে একটা ছেলে যে অংশটুকু পেয়েছে, ধরুন একটা ছেলে যদি আপনি 100 টাকা পায়, আপনার কন্যা সন্তান কিন্তু সে কি বলে 50 টাকা পাবে। ঠিক আছে, সো এরকম হিসাব কিন্তু আপনি এখানে লিখে দিলে অটোমেটিক্যালি সফটওয়্যারের হিসাব চলে আসবে। এটা আর বলার বা বোঝানোর কোনো অবকাশ থাকে না। যদি এই সিস্টেমে আপনার কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই ভিডিওর কমেন্টে জানাই দেবেন এবং আমরা সে কমেন্টের রিপ্লাই দিয়ে আপনাকে বলে দেব, অর্থাৎ বুঝিয়ে দেব। সো আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিও যদি ভাইয়ের ভালো লাগে তো অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করবেন, সেই সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো আমি জাকিরুল বিদায় দিচ্ছি এখানেই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।